নবীকে মক্কার জমিনে পাঠাইলেন কোরআন দিয়ে, আর বললেন ওগো আমার হাবিব, ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস, আমি আপনাকে যে কোরআন দিয়া মক্কার জমিনে পাঠাইলাম, এই কোরআন দিয়া আপনি মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন, এই কোরআন দিয়া মক্কার কাফেরদেরকে বুঝান, মক্কার কাফেরদেরকে এই কথা বুঝান, আল্লাহর কোরআনের আইন ছাড়া শান্তি নাই, আল্লাহর কোরআনের বিধান ছাড়া কখনো মুক্তি নাই। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী কাফেরদের সামনে কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন। মক্কার কাফেররা কোরআনের দাওয়াত গ্রহণ করে না, কোরআনের দাওয়াত শুনতে চায় না, উল্টা তারা আমার নবীকে মিথ্যাবাদী বলে গালি দেয়। বলেন নাউজুবিল্লাহ। আমার নবী মক্কার কাফেরদেরকে কোরআনের দাওয়াত দেয়, মক্কার কাফেরেরা কোরআনের দাওয়াত গ্রহণ করে না, উল্টা আমার নবীকে মক্কার কাফেরেরা মিথ্যা নবী বলে গালি দেয়। নবীর কোরআন তেলাওয়াত তারা দিনের আলোতে মানুষকে শুনতে দেয় না, আবু জেহেল মানুষদেরকে শিখায় দেয়, মক্কার যুবকদেরকে শিখায় দেয়, ছোট ছোট বাচ্চাদেরকে শিখায় দেয়, এ মুহাম্মদ যখন কোরআন পড়বে তখন তোমরা জোরে জোরে আওয়াজ করবা, যাতে করে মুহাম্মদ কোরআন তেলাওয়াত করতে না পারে। কোরআন তেলাওয়াতের মধ্যে তোমরা আওয়াজ করে বিঘ্ন ঘটাইবা। কোরআন তেলাওয়াত যখন করা হয় জোরে জোরে আওয়াজ করবা, যাতে করে মুহাম্মদের কোরআন তেলাওয়াত কোনো মানুষের কানে না পৌঁছায়। এভাবে করে মক্কার কাফেরেরা ষড়যন্ত্র শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও নবী, মক্কার কাফেরেরা যতই কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করুক না কেন, যতই চক্রান্ত ষড়যন্ত্র করুক না কেন, মক্কার কাফেরেরা কোরআনের দাওয়াত বন্ধ করতে পারবে না, কোরআনের কথা বন্ধ করতে পারবে না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও নবী, আমি আল্লাহ আপনার উপর কোরআন নাযিল করেছি, আর এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। আল্লাহ যে কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন, ওই কোরআনের আওয়াজ আবু জেহেল, উতবা, শাইবা, আবু লাহাবরা কোনোদিনই বন্ধ করতে পারবে না। পারছে নাকি বলেন? আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবারা যেহেতু কোরআনের আওয়াজ বন্ধ করতে পারে নাই, এই পৃথিবীর জমিনেও যারা কোরআনের আওয়াজ বন্ধ করতে চাইবে তারা কোরআনের আওয়াজ বন্ধ করতে পারবে না, বরঞ্চ আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিবে। আমার নবী কোরআন পড়ে আবু জেহেল্লা যুবকদেরকে যায় বলে, এই কেউ মুহাম্মদের কোরআন শুনতে যাবি না, কেউ মুহাম্মদের কোরআন শুনতে যাবি না। দেখে রাত্রবেলা সব যুবকরা পালায়া পালায়া বাইতুল্লাহ শরীফে যায় নবীজির তেলাওয়াত শুনে। একবার ঢাকা শহরে আমি একটা মিছিলে গেছি, নবীজিকে ওই যে ফ্রান্সের কাফেরেরা নবীজির বিরুদ্ধে একটা ব্যঙ্গাত্মক কার্টুন ছিপেছিল না, সারা বাংলাদেশে আন্দোলন হয়েছে। তো আমি একটা মিছিলে গেছি, মিছিলে যাওয়ার পরে কিছু পুলিশ দৌড়ায় এসে আইসা বলে, হুজুর আমরা আপনার অনেক বড় ভক্ত। ভালো কথা, হুজুর আপনি মিছিলের সামনে থাকেন না, আপনাকে আমরা ভালোবাসি, ও আর আপনাকে ভালোর জন্য বললাম, আপনাকে মহব্বত করি। কেন? যদি পোলাপানে আইসা ব্যারিকেড ভাঙার চেষ্টা করে তাইলে তো আমরা মনে করেন টিয়ার সেল মারুন, কাদানে গ্যাস ছুড়ুন, গুলি করুন, যদি একটা গুলি আপনার গায়ে লাগা যায় তাহলে তো কষ্ট পাবো। তখন কি করতে হবে? হুজুর আপনি পিছনে যান গা, যাতে গুলি ঠালি আপনার গায়ে না লাগে। খায়ালে কাম নাই, আইসি তো আল্লাহর নবীর জন্য গুলি খাইতে, কি কন? আসছি তো গুলি খাইতে, আপনাকে মায়ের খাইতে, পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই। আরেক পুলিশ ডাক দেখে, হুজুর আপনার তেলাওয়াতটা খুব ভালো লাগে, কিন্তু ওয়াজটা আমার ভালো লাগে না। ওয়াজটা আরেকজনকে ভালো লাগে না কেন তোমার? হুজুরে গরম গরম ওয়াজ করে। কি ওয়াজ করে? কি ওয়াজ করে? মানে কোরআনের তেলাওয়াত শুনতে ভাল লাগে, কিন্তু কোরআনের অর্থ শুনতে, কারণ কোরআনের তেলাওয়াত শুনতে তো ভালো লাগবেই, অর্থ শুনলেই তো চুরি ছেঁচড়ামি সব বন্ধ হয়ে যাবে, ঘুষ খাওয়া সুদ খাওয়া বন্ধ হয়ে যাবে। কথা কেনা? কথা কেনা? কোরআনের মধ্যে ঘুষ খাওয়া হারাম নাকি হালাল? ঘুষ খাওয়া হারাম নাকি হালাল? সুদ খাওয়া, চুরি করা, জিনা করা, ব্যভিচার
মুসলমানের উপর জুলুম করা। এই কথা কইলে তো ভালো লাগবেই না, ঠিক না? আর একজন আমার কাছে, হুজুর আপনি ওয়াজ করেন কিন্তু গরম ওয়াজ করেন না। আমি বলি মিয়া, ইসলামে নরমও আছে গরমও আছে, ঠিক না? ইসলামে নরমও আছে গরমও আছে। ঠিক নবীজি যখন কোরআন তেলাওয়াত করত, মক্কার সব যুবকরা রাত্রবেলা পালায় পালায় নবীজির তেলাওয়াত শুনতে চলে যেত। আবু জেহেল চিন্তা করে, যদি মুহাম্মদের তেলাওয়াত এমনি বাজতে থাকে, চলতে থাকে, আর যুবকরা যেমনি শোনা শুরু করছে, কিছুদিন পরে মক্কার জমিনে একজন কাফের যুবক পাওয়া যাবে না, সব কালেমা পড়ে মুসলমান হয়ে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি করা যায়? আবু জেহেল সব যুবকদেরকে, কাফেরদেরকে, নেতাদেরকে ডাকলেন। ডাইকা বলল, অমুক দিন সন্ধ্যার সময় তোমরা বাইতুল্লাহে আসবা, মাগরিবের সময় তোমরা বাইতুল্লাহে আসবা, কাবার চত্বরে তোমাদেরকে নিয়ে আমি আবু জেহেল মিটিং করব। সব কাফেরেরা বাইতুল্লাহে মাগরিবের সময় বাইতুল্লাহর চত্বরে এসে উপস্থিত হইলেন। এবার আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা বড় বড় নেতারা এক সারিতে বসে আছে। উতবা ডাক দিয়া বলে, আবু জেহেল আপনি এই যুবকদেরকে কেন ডেকেছেন? মক্কার ছোট ছোট নেতাদেরকে কেন ডেকেছেন? কারণটা কি? কারণটা খুলে বলেন। আবু জেহেল দাঁড়ায়া বলে, মক্কার যুবকেরা তোমরা শুইনা রাখো ভালো কইরা, এই মক্কার জমিনে আমাদের সবচেয়ে বড় শত্রু হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী তো শত্রু না, আল্লাহর নবী হলো সমস্ত মানুষের জন্য রহমত। আল্লাহ নিজে বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, নবী সমগ্র বিশ্ববাসীর জন্য আমি আল্লাহ আপনাকে রহমত কইরা পাঠাইছি। নবীজি হলেন মানুষের জন্য রহমত, আর আবু জেহেল বলে শত্রু, ঠিক কিনা বলেন? মক্কার যুবকেরা একজন আরেকজনকে বলে, দোস্ত মুহাম্মাদের মতো এত ভালো মানুষ মক্কার জমিনে একজনও নাই। আর আবু জেহেল হলো একটা সেচ্চোর, আবু জেহেল হলো একটা বাটপার, মিথ্যাবাদী, ধোঁকাবাজ, প্রতারক, ঠিক কিনা বলেন? আজকে কিছু মানুষ আছে যারা ভালো মানুষদেরকে গালি দেয়, যে গালি দেয় সে হলো সবচেয়ে বড় খারাপ, ঠিক না? আবু জেহেল ছিল এই টাইপের। বলতেছে, তোমরা কেন মুহাম্মাদের পিছনে ঘোরো, তার কোরআন তেলাওয়াত কেন শুনতে যাও? যুবকরা একজন আর একজনের কয়ে, যাবো না কেন? মুহাম্মাদের মতো তো ভালো মানুষ মক্কায় আছে নাকি? তোমাদের সম্পদগুলো তো মুহাম্মাদের কাছে নিয়ে জমা দাও, ঠিক না? তোমরা ঝগড়া করো, মুহাম্মদ আইসা মিলায়া দেয়, তাইলে মুহাম্মাদের তেলাওয়াত কেন শুনতে যাব না? কিন্তু বড় নেতা বইলা কথা, মুখের উপর কেউ কথা বলতে। আবু জেহেলকে খাতা কলম লেখ, আজকে থেকে যে মুহাম্মাদের তেলাওয়াত শুনতে যাইব তার 10 বছরের জেল। 144 জারি কর, যাতে কেউ বাইতুল্লাহর আশেপাশে রাত্রবেলা না যাইতে পারে। আবু জেহেল আবু লাহাব রে কয় লেখ, উতবা রে কয় লেখ, উতবাকে তুমি লেখো, সাইবাকে তুমি লেখো। কেউ লিখতে সাহস পায় না, কারণ সবাই মনে মনে কিন্তু নবীজির কোরআন তেলাওয়াত। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। এখন আবু জেহেল বড় নেতা, ধমক দিয়া কা, সাইবা তোরে কইছি না লিখতে, সাইবাকে আমি লিখতে পারবো না, তুমি লেখো, তুমি বড় নেতা, তুমি তো সবাই রে কি করছো, কথা না, তুমি সবাই রে ডাকছো। আবু জেহেল তো আসলে তো আবু জেহেল না, আবু জেহেলের নাম ছিল আবুল হেকাম, মানে জ্ঞানের বাবা, হিকমতের বাবা। এত এলেম আল্লাহ তাকে দিছিলেন। আবু জেহেল হলো চালাক মানুষ। দেখবেন সমাজে কিছু চালাক মানুষ আছে, সবচেয়ে বড় অন্যায় করে কিন্তু ধরা ছোঁয়ার বাইরে থাকে, খালি লাগায় দেয়। হ্যাঁ, দুইজনের ঝগড়া লাগছে, একটা বেটা মামলা দিয়া দে, কি কর, মামলা দিয়া দে, টাকা পয়সা যা লাগে আমি দেব। আবার আরেকজনের কাছে কে যায়, তখন খারার ওষুধ কাজে মাথার উপর বাস দিয়া বাড়ি দেয়, মানে সবার কাছে ভালো থাকে। এমন কিছু শয়তান মার্কা মানুষ আছে না? আবু জেহেল মনে মনে চিন্তা করে, আমি আমার হাত দিয়া যদি এই শর্তটা লেখি, কারণ আমি তো সবার আগে কোরআন তেলাওয়াত শুনতে যাবো, আমি লেখলে তো ধরা খেয়ে যাবো। সাইবার তুই লেখ, নেতা আপনি বড় মানুষ, আপনি লেখেন,
আছে না কিছু মানুষ সাইবারে দিয়া লেখাইছি লেখ আজ থেকে মোহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতে গেলে 10 বছরের জেল। আইন পাশ করছে বলে আবার বাইতুল্লাহ ঝুলায় দে, কাবা শরীফের দেওয়ালের সাথে নোটিশ টানায় দে, কেউ যাতে মোহাম্মদের তেলাওয়াত শুনতে না আসে। এই নোটিশ লেখা কাবার দেওয়ালে কাফেরেরা কাবার দেয়ালে নোটিশ লাগায় দিল, কেউ যাতে মোহাম্মদের তেলাওয়াত শুনতে না আসে। আমার আল্লাহ তাআলার ক্ষমতা, আমার আল্লাহ তাআলা কেমনে আবু জেহেলকে মার দেয় দেখেন, কেমনে আবু জেহেলকে ধরা দেয়। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। ও নবী, কাফেররাও ষড়যন্ত্র করে, কাফেররাও আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আপনার বিরুদ্ধে তারা মিথ্যা প্রোপাগান্ডা ছড়ায়, আপনাকে তারা কষ্ট দেয়, আপনাকে তারা বিপদের মধ্যে ফালানোর জন্য চতুর্মুখী ষড়যন্ত্র করে। আর আমি আল্লাহ কাফেরদের ষড়যন্ত্র নস্যাৎ করার জন্য আমি আল্লাহ উল্টা কৌশল গ্রহণ করি, আর কাফেরেরা আমার কৌশলের কাছে তারা ধরাশায়ী হয়ে যায়। আবু জেহেল বাড়িতে চলে গেছে রাত 2টা। কয়টা? জোরে বলেন কয়টা? প্রচন্ড ঠান্ডা। আবু জেহেলের রাত্রবেলা ঘুম হয় না। রাত 2টা বাজে, ঘড়ির দিকে তাকায় আছে, ঘড়ির কাঁটাও টিপ টিপ করে সামনে শুধু টাইম বাড়তেছে বাড়তেছে। আবু জেহেল ঘুমায় না, ছটফট করে, এই কাত থেকে ওই কাত, ওই কাত থেকে ওই কাত। আবু জেহেলের স্ত্রী হিন্দা ডাক দিয়া বলে ইয়া আবা জাহাল নিম ঘুমা, ইয়া আবা জাহাল নিম ঘুমায় যাও। আবু জেহেল বলে বেটি আমি ঘুমাই না, না ঘুমাই, তোর কি, তুই ঘুমা। আবু জেহেল ধান্দায় আছে কোন জায়গায় তার স্ত্রী ঘুমাইলে আস্তে করে দরজাটা খুইলা নবীজির কোরআন তেলাওয়াত শোনার জন্য বাইতুল্লাহ চলে যাবে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আবু জেহেলের স্ত্রী হিন্দা ছিল চালাক, সে ঘুমের ভান ধরছে, ঘুমের ভান ধইরা চোখ 2টা বন্ধ করে রাখছে। ইতিহাসের মধ্যে আসছে আবু জেহেল মোটা একটা কম্বল পেঁচায়া, লাঠি একটা লয়া, কুপি একটা লয়া আস্তে করে যায় ঘরের দরজার শিকলটা খুলছে, আর ঠাস করে একটা আওয়াজ হইছে। আবু জেহেলের স্ত্রী হিন্দা ঘুমের থেকে উঠা বসে পড়ছে, দেখে আবু জেহেলের গায়ে কম্বল, হাতে কুপি, এক হাতে কুপি আর এক হাতে হইল লাঠি। হিন্দা ডাক দিয়া বলি আবু জাহেল, ইয়া আবু জাহেল আইনা তাযহাব, তুমি কই যাইতেছো এই রাত্রবেলা? তুমি কোথায় যাচ্ছ এই রাত্রবেলা, এত রাত, গভীর রাত? আবু জেহেল কয় বেড়ি চুপ থাক, আমার কাজ আছে। কি কাজ আছে? রাত 2টা 3টা বাজে, আবার তোমার তো চরিত্র ভালো না, কোন ঘরে যে আবার ঢুকা যাও। আবু জেহেলকে সি 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 এগুলা কেমন কথা বলো, আমি কি এত খারাপ নাকি? তুমি তো এত ভালো না, মুহাম্মাদের মতো ভালো মানুষটাকে তুমি এইভাবে কষ্ট দাও। আবু জেহেল মনে মনে ঠিকই তো কইছো, যাইতে তো আছি তার কোরআন তেলাওয়াত শোনার জন্যই। সুবহানাল্লাহ বলেন। আবু জেহেলের স্ত্রী কয় ঘর থেকে বাইরাবি না। কয় বেটি ঘুমা, কথা কবি না। কয় কেন? কয় আমার কাজ আছে। কয় কি কাজ? তুই ঘুমা, আমি ভালো কাজে যাইতেছি। আরে কোরআন তেলাওয়াত শোনা তো ভালো কাজই, কথা কেন? কিন্তু আবু জেহেল তো আইন করছে, নিজেই লেখছে কেউ যাতে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে 10 বছরের জেল। এখন কিভাবে তার স্ত্রীকে বলে স্ত্রী রে তুই আমারে আর কষ্ট দিস না, আমাকে একটু ছুটি দে, আমি একটু যাই। আবু জেহেলের স্ত্রী হিন্দা ছিল, চালাক মহিলা, মানে কিছু নেত্রী টাইপের মহিলা আছে না, দেখবেন বাংলাদেশে আগে আগে ওড়না মোড়না বাইন্দা মিছিল করে, আছে না, এই টাইপের মহিলা। কয় তুমি কোথায় যাও ভালো করে আমাকে উত্তর দাও, নাহলে যেতে দিব না। কয় বেটি এই কথা যদি আমি তোকে বলি আর মক্কার মানুষ যদি জানতে পারে, তাহলে মক্কার মানুষের জুতার মালা আমার গলায় পড়বে। মানুষ ফুলের মালা দিবে না, আমাকে জুতার মালা গলায় দিবে। আবু জেহেলের স্ত্রীকে এমন কোন অন্যায় করতেছো তুমি যে বলতে পারবা না? বলে এ স্ত্রী, তুই আমার প্রিয়তমা স্ত্রী, তোর কাছে সত্য কথাটা বলি,
কাউকে বলবি না। আবু জেহেলের স্ত্রী বলল, প্রাণের স্বামী, কাউকে বলবো না, সত্যি করে বলো। স্ত্রী রে, আমি সত্যি দিনের বেলা আইন করেছি যাতে মুহাম্মদের কোরআন তেলাওয়াত যাতে কেউ শুনতে না যায়। আল্লাহি রাব্বিল কাবা, কাবার রবের কসম খেয়া বলি রে স্ত্রী, আমি আবু জেহেল মুহাম্মদের কোরআন তেলাওয়াত না শুনলে আমার রাত্রে ঘুম আসে না। কিভাবে ঘুম আসবে? এই কোরআন তো আল্লাহর জবানের কালাম, ঠিক কিনা বলেন? এই কোরআনের সুর হলো পৃথিবীর শ্রেষ্ঠ সুর। কাতারে ফুটবল খেলা দেখতে আইসা অনেক অমুসলিমরা আজানের সুর শুনে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। বানায়া বলতেছি নাকি? মুসলমানদের ইতিহাস ঐতিহ্য দেখা, মুসলমানদের আপ্যায়ন দেখে, মুসলমানদের মসজিদ দেখে, মুসলমানদের পোশাক আশাক দেখে, মুসলিম দেশের আইন দেখে আগে তারা জার্মানে খেলা দেখতে যাইতো, মেয়েরা ছেলেদের কাছে ধর্ষণ হইতো, রাস্তাঘাটে তাদেরকে জোর করে ধর্ষণ করত, মদ খায়া মাতলামি করত। কাতারে মদ খাওয়া বন্ধ করে দিছে, অশ্লীল পোশাক পরা বন্ধ করে দিছে। ইহুদি খ্রিস্টান মেয়েরা এই কথা বলতে বাধ্য হয়েছে, আগের বিশ্বকাপের চাইতে কাতারে আমরা বিশ্বকাপ দেখতে আসছি মুসলমানদের আইন কারণ আমাদের কাছে ভালো লেগেছে। আরে ইসলাম হলো শান্তির ধর্ম, ইসলাম হলো মুক্তির ধর্ম। আল্লাহর বান্দারা, এবার আবু জেহেলের স্ত্রী হিন্দা ডাক দিয়া কে, আবু জেহেল রে, তুমি শুধু মুহাম্মদের কোরআন তেলাওয়াত শোনার ভক্ত না, আমিও কিন্তু ভক্ত। আরো আস্তে কোন, আরো আস্তে কোন, সুবহানাল্লাহ। আবু জেহেলকে তুমিও মুহাম্মদের কোরআন তেলাওয়াতকে কও কি? আমারও তো একই অবস্থা। এবার আবু জেহেলের স্ত্রী বলে, চলো তুমি একা যাবা কেন? আমরা দুইজনেই যাই মুহাম্মদের কোরআন তেলাওয়াত শোনার জন্য। আবু জেহেলকে ঠিক আছে, তাইলে গাট্টি বস্তা রেডি কর। কি গাট্টি বস্তা রেডি কর। এবার হিন্দা কাপড় দিয়া মুখ বাঁধছে, কম্বল দিয়া শরীর ঢাকছে, বুঝলেন নাই? এবার স্বামী স্ত্রী দুইজনে ঘটি বাটি মিল্লা বাইতুল্লাহ যাইতেছে কোরআন তেলাওয়াত শোনার জন্য। আল্লাহ তাআলা নবীজির এমন একটা কণ্ঠ দান করেছিলেন, আমার নবীকে মক্কার কাফেরেরা নবীজির কোরআন তেলাওয়াত শুনলে তারা পাগল হয়ে যাইত। তারা নবীজির কোরআন তেলাওয়াত শুনলে তারা অবাক হয়ে যাইত, তাদের পাথরের মতো দিলটা মমের মতো নরম হইয়া যাইত। কিন্তু আল্লাহ অনেকের কপালে হেদায়েত লেখে নাই, এই কারণে কালেমা পড়া মুসলমান হয় নাই। নবীজি কোরআন তেলাওয়াত করতেছে, আবু জেহেল আর তার স্ত্রী হিন্দা দুইজনে মিলা বৈশা বৈশা কোরআন তেলাওয়াত শুনতেছে। কাবার দেওয়ালের এক সাইডে যায় দুইজনে টেক লাগায়া কোরআন তেলাওয়াত শুনতে শুনতে রাত 3টা 4টা বেজে গেছে। আপনাদের কাছে আমার প্রশ্ন, রাত 2টা 3টা বাজলে চোখের অবস্থা কেমন হয়? কথা কেন? উদা লাল হয় না? আরে শুধু লাল হয় না, জিমা নিয়ে আসে। কি আসে? এই যে আমি আপনাদের এখান থেকে ওয়াজ শেষ করে যাবো ঢাকায়, 1 2 3 ঘন্টা ড্রাইভারের সাথে কথা কই, ভালোই শরীরে স্পিরিট। রাত 4টা 3:30 4টা বাজলে আমি আর ঠিক থাকতে পারি না, ঘুমে খালি ঝিমটি মারি। আর ড্রাইভারকে, হুজুর আপনি এত চালাক মানুষ, এত শক্তিশালী মানুষ, ঘুমান কেন? আরে ঘুম এমন একটা ঘুম, এই ঘুমের কাছে সবাই কাবু, ঠিক কিনা বলেন? মুসা আলাইহিস সালাম পর্যন্ত ঘুমায় গেছে, দাঁড়ায় থেকে আর পারে নাই, ঘুমায় গেছে, ঠিক কিনা বলেন? ঘুমের কাছে সবাই কাবু, ঠিক কিনা বলেন? আল্লাহর কি হুকুম দেখেন, আবু জেহেল আর হিন্দা দুইজনে কাবার দেয়ালের সাথে টেক লাগায়া কোরআন তেলাওয়াত শুনতে শুনতে দুইজনে ঘুমায় গেছে। সুবহানাল্লাহ বলেন। এমন ঘুম, নাক টাইনা ঘুমাইতেছে। ঘুমাইতে ঘুমাইতে সকালবেলা হয়ে গেছে, সূর্য উঠে গেছে গা। কিন্তু এমন ঘুম, কারণ সারা রাত্র তো নাইট ডিউটি করছে। সারা রাত কি করছে? সকালবেলা হঠাৎ করে সূর্য উঠছে, আয়েশা সূর্যের আলো যায়া আবু জেহেলের কপালের উপরে পড়ছে। কি রে এত গরম লাগে? ওইটা দেখে সূর্য উঠে গেছে গা। তাড়াতাড়ি হিন্দার, এই এই মাগি, এই বেটি ওঠ, মান সম্মান তো সব, মান সম্মান সব। আরে সকাল হয়ে গেছে, তাড়াতাড়ি বাইতে চল। মক্কার মানুষ দেখলে ঝাড়ুর বাড়ি একটাও মাটিতে পড়বো। হিন্দায় মহিলা মানুষ তো বোঝেন নাই, ঘুমায় লেডায় পড়া যায়। আবু জেহেল লেখা, এই কারণে মহিলা মানুষ কোনো জায়গায় নিয়ে আসতে নাই, এটি হলো লেজি। মা বোনটা আবার রাগ করেন না,
এবার স্বামী দুইজনে মিল্লা বাড়ির দিকে দৌড় শুরু করছে, বাড়ির দিকে। তো আবু জেহেল তো মনে করেন কোরআন তেলাওয়াত শুনতে আইছে, এটা আবার উতবা জানে না, সাইবা জানে না, একজনেরটা আরেকজনে জানে না। তো উতবা কয়, নেতাই যেহেতু আইন করছে তাহলে সে জীবনও আজকে বাইতুল্লাহ যাইব না, তো এই সুযোগটা আমি কাজে লাগাই। সাইবা আবার কয়, যেহেতু সাইবা আবু জেহেলের কাছের মানুষ, ওরা যেহেতু আইন করছে তাহলে ওরা যাবে না, আমি যাই। এভাবে করে সবাই মনে করছে কেউ যাবে না, কিন্তু আসলে সবাই গেছে। তো কি করছে, যাইতে যাইতে চায়ের রাস্তার মুখে যায় সবাই, মানে এটা আল্লাহ ওদেরকে একটা মায়ের দিব, বুঝেন নাই? ইন্নাহুম ইয়াকিদুনা কাইদ, আল্লাহ বলে তোরা ষড়যন্ত্র করস, আমি আল্লাহ তোদের ষড়যন্ত্র নস্যাৎ করার জন্য কৌশল গ্রহণ করি। আল্লাহু আকবার। চারজনের লাগে এট এ টাইম চতুর্মুখী সংঘর্ষ। আবু জেহেল দেহে তার বেগমকে নিয়ে সাইবাকে বস, আবু জেহেলকে তুই এখানে কে? সাইবা সবগুলা চোখ ডলতাছে, উতবাকে মাতবরি করেন না, কই গেছিলেন সবই জানি। জানি বলতে কি, ওই যে আবু জেহেলের স্ত্রী হিন্দা একটা কম্বল গায়ে দিছিল না, ওটা ভুলে ওইখানে ফালায় থুয়ে আয়া পড়ছে। মানে চুরি করলে সবসময় চোরে একটা কথা কয় না, গায়ে একটা প্রমাণ রাই খাই যায়, কম্বল একটা রাই খাই গেছে। উতবাকে পাইছি এবার আবু জেহেলের সাইজ করা। পরে আলা আবু জেহেলের লাগে উতবার ঝগড়া হয়ে গেছে, তুই এখানে কে? উতবাকে আপনি এখানে কেন? আমি কাজে গেছিলাম। আমিও কাজে গেছিলাম। কোন কাজে? তোর কাছে কইতে বনি। উতবা বলে, বস নেতা আপনি কোথায় গিয়েছিলেন? আমার কাছে প্রমাণ আছে। বাইট গেছে দুইজনে যায়, ওখানে হিন্দা কয়, আবু জেহেল আমার কম্বল কই? আল্লাহ করছস কি? কম্বল তো এখানে ফালায় থুয়েছি। উতবায় যে আবার সেই কম্বল টোকায়া বাড়িতে নিয়ে রেখা দিছে। ওহন আবু জেহেল জানে যে উতবা হলো সবচেয়ে বড় চালাক, সাইবার চেয়েও কি বেশি চালাক। এখন আবু জেহেল কয়, ঘটনা ছোট থাকতেই দামা চাপা, ঘটনা ছোট থাকতেই তাড়াতাড়ি নাস্তা নুস্তা বানা। আবু জেহেল নাস্তা নাস্তা খায়া উতবার বাড়িতে গেছে। উতবার বাড়িতে যায় কয়, ইয়া উতবা তাল, এদিকে আসো। রাতের বেলা ঘুমাও নাই? উতবাকে, আপনি স্যার ঘুমান নেই, আপনি চোখ লাল খেয়ে। কি করছো? উতবাকে, আপনি যা করছেন আমিও। আবু জেহেলকে এই মুখের উপরে এভাবে বলো না, এভাবে। আপনি কোথায় গেছেন? আবু জেহেলকে, আমি যাই নাই। উতবাকে, আমার কাছে প্রমাণ জানে তো কম্বল একটা। এবার আবু জেহেল বলে, এ উতবা আমার কম্বলটা আমাকে ফিরায় দে, আমার স্ত্রী অনেক শখ করে রাত্রবেলা গায়ে দেয়। উতবা ডাক দিয়া বলে, আবু জেহেল আপনি তো নিজের হাতে আইন করলেন যাতে কেউ মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতে না যায়। আপনি রক্ষক হইয়া বক্ষকের কাতারে শামিল হয়েছেন, এই কাজটা কি আপনি ঠিক করছেন? আবু জেহেল উতবাকে ডাক দিয়া বলে, এ উতবা সত্যি কইরা বল, আমরা মুহাম্মদের এত বিরোধিতা করি, কেউ যাতে মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতে না যায়, এত বিরোধিতা করে আমরা নিজেরাই তো মুহাম্মদের কোরআন তেলাওয়াত না শুনে থাকতে পারি না। মুহাম্মদের কোরআন তেলাওয়াত না শুনলে আমাদের ঘুম আসে না। উতবা ডাক দিয়া বলে, আবু জেহেল আমারও তো একই অবস্থা, আমিও মুহাম্মদের কোরআন তেলাওয়াত না শুনলে আমার ঘুম আসে না। আবু জেহেল বলে, উতবা রে তোর কি মনে হয় মুহাম্মদ কি আসলেই সত্য নবী, আমরা যে তাকে মিথ্যা নবী বলি? উতবা বলে, আবু জেহেল রব্বে কাবার কসম খায়া বলি, মুহাম্মদ মিথ্যা নবী না, মুহাম্মদ সত্য নবী, মুহাম্মদ সত্য নবী। আমরা যতই মুহাম্মদকে দাবায়া দেওয়ার চেষ্টা করি না কেন, মিটায়া দেওয়ার চেষ্টা করি না কেন, মুহাম্মদের কোরআন তেলাওয়াত আমরা যতই বন্ধ করার চেষ্টা করি না কেন, আবু জেহেল রে আমার মনে হয় না মুহাম্মদের কোরআনের আওয়াজ আমরা বন্ধ করতে পারবো, মুহাম্মদকে আমরা দাবায় রাখতে পারবো। মনে হয় আবু জেহেল আমাদের সময় ফুরায় আসছে, আমাদের সময় ফুরিয়ে আসছে, আমাদের সময় ফুরায় আসছে, আমাদের বেশি দিন আর সময়। আবু জেহেল কা ফুরায় আইছে, যে কদিন বাইরে বুড়া টিক্কা থাকতে পারে, যে কদিন বাইরে বুড়া
টিক্কা থাকতে পারি, কারণ মুহাম্মাদের কাছে আত্মসমর্পণ করা। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। আবু জেহেল ছিলেন প্রচন্ড রকমের অহংকারী, দাম্ভিক, বলে মইরা জামুগা, বাপ দাদার ধর্ম ত্যাগ করতে পারবো না, বাপ দাদার ধর্মে চুনকালি মারতে পারবো না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। ও নবী, দুনিয়ার মানুষদেরকে বলে দেন, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাযিল করছি, এই কোরআন আমি মুমিনের শেফার জন্য নাযিল করছি, এই কোরআন আমি মুমিনের মুক্তির জন্য নাযিল করছি। ও নবী, মক্কার কাফেরেরা যতই কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করুক না কেন, আপনি তাদেরকে কোরআন দিয়া দাওয়াত দেন, আপনি তাদেরকে কোরআনের কথা বলেন, আপনি তাদেরকে কোরআন দিয়া বুঝান। এক সময় দেখবেন মক্কার সব কাফেরেরা কোরআনের ছায়া তলে আশ্রয় নিবে। আল্লাহু আকবার। মুসলমান, আপনাদের কাছে আমার প্রশ্ন, এখন মক্কায় কোনো কাফের আছে? আছে? যেই তায়েফে সবচেয়ে বেশি আমার নবীকে পাথর মেরেছিল, সেই তায়েফে আজকে কাফেরদের কোনো অস্তিত্ব নাই। আবু জেহেলের বাড়িটাকে বাথরুম বানানো হয়েছে, ঠিক কিনা বলেন? সুতরাং আজকে যারা পৃথিবীর রাজা বাদশারা তোমরা কোরআনের বিরোধিতা করো, তোমাদের বাড়িগুলোকে বাথরুম বানানো হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? তার মানে কোরআন ছিল, কোরআন আছে, কোরআন, ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে, ঠিক কিনা বলেন? সারা পৃথিবীর জমিনে কোরআনের আইন চালু হবে, সারা পৃথিবীর জমিনে কোরআনের রাজ কায়েম হবে। আমরা পৃথিবীতে যতদিন বাঁচবো কোরআনের পক্ষে বাঁচবো। কে কে রাজি আছেন? হাত ওঠান, নারায়ে তাকবীর।